অনন্য মামুনের সাথে আপনার প্রথম কাজ ছিল কোনটা? কসাই। কসাই ছিল এটা কত সালে? এটা ছিল 22-এ মনে হয়, 22-এ। আর লাস্ট করলেন তার হচ্ছে এর ভিতরে তার সাথে মোট কয়টা প্রজেক্ট হয়েছে? 3টা। আর 3টা টাকায় কি সে এভাবে ঝুলিয়ে রেখেছে কিনা? হ্যাঁ, ঝুলন্তই তো আছে। আপনার কথা শুনলাম, আপনার অভিযোগ যখন সংবাদ মাধ্যমে প্রকাশ হলো তারপর অনন্য মামুনের কথা বলেছে। প্রথমত তিনি বলেছে প্রথম সিনেমাতে যদি সে টাকা পেয়ে না থাকে তাহলে সে কেন একের পর এক সিনেমাতে আমার কাজ করলো। সেকেন্ড হচ্ছে আপনি বলছেন 19 দিন, অনন্য মামুন বলছেন 5 দিন। তারপর হচ্ছে আপনি শেখার ক্ষেত্রে আপনার নিজ ইচ্ছায় থাকতে চেয়েছেন বেলারুসে। দেন হচ্ছে যে অ্যাওয়ার্ডের কথা আপনি নিজেই বললেন, কি বিষয় এটা, তো এই বিষয়গুলো আমি একটু জানতে চাই, এই জায়গাটা একটু ক্লিয়ার করুন। বললাম যে কসাইতে যখন কাজ করলাম তারপরে ওনারা বললো যে আপু পরের প্রজেক্টে টাকাটা পোষায় দিব, আমাদের এখানে বাজেটটা খুবই কম, কসাই তো দেখছেনই কত কম বাজেটের। আমরা ফরিদপুরে ভাঙায় শুটিং করছিলাম, তো দেখলাম যে সে সময় তো নতুন গেছি ওখানে, ওনারা যেটাই বলছে ওটাই আমার জন্য বিশ্বাসযোগ্য ছিল। এই বাই দিস টাইম ওদের সাথে কিন্তু আমার একটা ভালো রিলেশন তৈরি হয়েছে। তো রিলেশন যখন বিল্ড আপ হয় তখন কিন্তু আসলে এই টাকা পয়সার বিষয়গুলা, বললাম না আমি যে আমি ওদের কাছ থেকে যতটুকু নিয়েছি, কি বলবো, এগুলা বলা খুবই ছোট লোকই, কিন্তু পরিস্থিতির খাতিরে এগুলো উল্লেখ করতেই হয়। যতটুকু ওদের কাছ থেকে নিয়েছি তার শতগুণ ওখানে, সেটা হতে পারে ফিনান্সিয়ালি, ওটা আমি কখনো হিসাব করিনি, কখনো হতে পারে তাদের ব্যক্তিগত কোনো প্রবলেম, সেটা নিজে দায়িত্ব নিয়ে রিস্ক নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেও আমি সেগুলো সলভ করে দিয়ে এসেছি। এগুলো অস্বীকার করতে পারবে না। আমার একটা ভাই, উনি আইইউটির প্রফেসর ডক্টর তাসলিম রেজা, আমি আমার ওই ভাইয়ের সমমানেরই কিন্তু তাকে হিসাব করেছি, যে কারণে তার হাজার অন্যায় দেখেও আমি ওটা নিজে ভাই বোন বাবা মার অন্যায় কিন্তু হ্যাঁ নিজে বলা যায় সরাসরি, কিন্তু বাইরে বলা যায় না। কোনো ইন্টারভিউ কেউ কোনোদিন বলতে পারবে না যে অনন্য মামুনের খারাপ কেউ আমাকে বলতে শুনেছে, বরং আরো নেগেটিভ প্রশ্ন করেছে। আমি সেইটাকে পজিটিভলি উপস্থাপন করার চেষ্টা করেছি যে ভাই, একটা মানুষের দোষী গুণে থাকবে, সে তো মুভি নিয়ে ভাবছে, এতগুলো মুভি বানাচ্ছে বছরে, এটাও কি কম কিছু? সে তো চেষ্টা করছে মুভি নিয়ে। কিন্তু দেখতাম যে বিদেশি মুভি সে এনে আমাদের হলে চালাচ্ছে, তার এই কাজটার কারণে বাংলাদেশের ডিরেক্টররা বঞ্চিত হচ্ছে, বাংলাদেশের ডিরেক্টরদের চলচ্চিত্র হল থেকে নামিয়ে দিচ্ছে বিদেশি মুভির কারণে। তো এই জিনিসগুলো আমাকে খুবই, আমি একজন চলচ্চিত্রের মানুষ হয়ে আমার এগুলো ভালো লাগতো না। তো এই যদি আমার ভাই হতো, আমার রক্তের ভাই হতো, দ্বিতীয় দিন আমি বলতাম যে তোমার এগুলো ঠিক হচ্ছে না, তুমি এগুলো ভুল করতেছো, তুমি এগুলো ঠিক করো। চলচ্চিত্রের এত শিল্পী সমিতির এত সংগঠন বা আপনাদের এতগুলো সংগঠন আছে, সেই প্রসেসে না হেঁটে এবং তার সে নাকি আপনাকে টাকা আনতো, তার অফিসে যেতে বলেছিল, আপনি যাননি, সেই প্রসেসে না হেঁটে কেন সরাসরি বা তার সাথে কথা না বলে এভাবে জিনিসটাকে খুবই ভালো, এটা খুব ভালো একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে উনি কোথার মেম্বার আছে? আপনার চলচ্চিত্রের আপনার যে আমার সংগঠন, আচ্ছা আমার যে সংগঠন আছে, আমি তো এটা আমাকে বলতে হবে কার কাছে, সেটা হচ্ছে আমাদের যে চলচ্চিত্র শিল্পী যে সমিতি আছে সেখানে আমার বলতে হবে। দেশের এই অরাজক, মানে কি বলবো, এই যে অস্থির পরিস্থিতি, এর ভিতরে কোনো কিছু ঠিক নাই। আর সত্যি কথা বলতে আমি তো কমপ্লেইন করার জন্য ওই স্ট্যাটাসটা দেইনি, জিনিসটা তো ঘটনাক্রমে এই পর্যন্ত চলে এসেছে, সত্যিটা সামনে এসেছে, ভালো হয়েছে। আমি একাই এগোচ্ছি, আমি আমার কলিগদের কথাও বলবো, তারা আমার সাথে আমাকে ইন্সপায়ার করে আমাকে সাথে নিয়ে তারপরে যে তারা কিভাবে পিছপা হয়েছে। আমি যে স্ক্রিনশট গুলো শেয়ার দিচ্ছি যে টাকা পাবে, এগুলো তো তাদের অনুমতির বাইরে না। যেই ছেলে আমাকে বলেছে, জাহাঙ্গীর নামে একটা ছেলে, ও এখানে টাকা পায়, সে আমাকে বলেছে আপু তুমি এক কাজ করো, তাহলে অনন্য মামুন যখন আমার স্ক্রিনশট গুলো শেয়ার করলো, বলে তুমি এক কাজ করো, আমরা আমাদের এসএস গুলো দিচ্ছি, তুমি একত্র করে ওটা পোস্ট দাও। সেই স্ক্রিনশটটা আমার কাছে আছে। সেই ছেলে কালকে রাতে অনন্য মামুনের সাথে ছবি দিয়ে বলেছে যে আমি ভুল করেছি, এটা আমার করা ঠিক হয়নি। আচ্ছা, আমাকে সেই প্রথম কাজ দিয়েছে, এই কালকে সে একেবারে মানে ইউটার্ন করেছে, ঠিক আছে? তো এরকম করে প্রত্যেকেই কালকে কম করে হলেও 16 থেকে 17টা ফোন এসছে, আমি যেন এই আয়োজনটা না করি, মেন্টালি আমাকে কলাপসড করে ফেলার চেষ্টা করেছে কালকে।